ভাই, আমি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া থেকে বলছি। আজকে মাসের 2 তারিখ আমার বেতন হয়েছে, বেতন পেয়েছি। কিন্তু সরকারের কর্মকর্তারা বলছেন, আমাদের পলক সাহেব বলছেন যে আমরা রেমিটেন্সগুলো বৈধ পথে পাঠাই। কিন্তু বৈধ পথে যে রেমিটেন্সগুলো পাঠাবো তার তো সাহস পাচ্ছি না। এই তো গত কয়েকদিন আগের কথা, সপ্তাহখানিক হয়নি। ব্যাংকে আমাদের কিছু টাকা ছিল, কিছু টাকা না, ভালো পরিমাণে টাকাই ছিল। কিন্তু সেই টাকাগুলো তুলতে এতটাই বিলম্ব হয়েছে যে হ্যাস্তান্যাস্ত হয়েছে, বলার মতো না। তার মানে ওই ঘটনা থেকে বোঝা যায় যে ব্যাংক কখন কি হয় বলা যায় না, সরকার কখন কি পর্যায়ে হাঁটে বলা যায় না। আমার 7 লক্ষ টাকা ব্যাংকে ছিল, 7 লক্ষ টাকা তুলতে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। আপনার তারা টাকা দেয় না, টাকা নাই, টাকা থাকে না, লিমিট করে দেয় 50,000, 1 লাখ, এর বেশি দেওয়া যাবে না। তো সর্বশেষ বুথে উঠাই 50,000, 60,000, এভাবে এভাবে করে প্রায় প্রায় 7 দিনে আমার 7 লক্ষ টাকা উঠাইছি। তো এখন যে আমি রেমিটেন্সটা পাঠাবো, এই টাকাটা যে আমি সঠিকভাবে তুলতে পারবো তার নিশ্চয়তা নাই ভাই। তা দেশ পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত আমি আমার রেমিটেন্স পাঠাবো না। আপনার সিদ্ধান্ত, আপনি রেমিটেন্স পাঠাবেন কি পাঠাবেন না সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় এখন রেমিটেন্সটা পাঠালে যে কোনো সময় একটা বড় ধরনের দোষের মুখে আমরা পড়তে পারি, যেটার ভুক্তভোগী আমি নিজে। আমার টাকাগুলো ব্যাংক থেকে তুলতে যতটা পরিমাণ কষ্ট হয়েছে যা বলার মতো না। দিনরাত না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে টাকাগুলো ব্যাংকে জমিয়েছিলাম। সেই টাকাগুলো তুলতে এতটাই বিলম্ব বোধ হয়েছিল, তার টেনশনে বলার মতো না। তাই আর নতুন করে কোনো টেনশনে পড়তে চাই না, রেমিটেন্স আমরা দেশে পাঠাবো না।